আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বাইজিদ সৌদি আরব থেকে বলতেছি। আশা করি যে যেখান থেকে দেখতেছেন ভিডিও আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের টপিকস হবে আমরা কিভাবে সবচেয়ে শক্তিশালী ক্যান্ডেলগুলো আমরা চিহ্ন করব। ওকে? টপিকসটা আজকে শুধু এটাই থাকবে। তো আমরা ওই ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করব, যদিও আজকে মার্কেট বন্ধ। শনিবার, শনি রবিবার মার্কেট বন্ধ থাকে, সোমবারে গিয়ে মার্কেট ওপেন হয়। তো আমার ইচ্ছা হলো, অনেকে নক করেছে যে ভাইয়া আমরা তো বাইনারি করি, বাইনারি বিষয়টা কোনো কিছু বোঝান। আমি মূলত বাইনারি করি না, আমি কিছুদিন হয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি যে এখন যে বিষয়ে কথা বলবো এটা আপনাকে বাইনারিতেও কাজ করবে, ফরেক্সও কাজ করবে, ঠিক আছে? আর বেশিরভাগই বাইনারি কাজ করার সম্ভাবনাটা খুবই বেশি, কারণ কি, যেহেতু এক ক্যান্ডেলে প্রেডিকশনটা থাকে আমাদের, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে এখন আমরা দেখাবো যে যে ক্যান্ডেল গুলো, হ্যাঁ, কারণ এই ক্যান্ডেল গঠনমূলক হলেই তো হবে না, ক্যান্ডেলটাকে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় এটার মান কতটুকু। হ্যাঁ, কথায় কথায় ধরেন এই জায়গাতে এক্সাম্পল যদি আমি বলি যে এই জায়গাতে একটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, এই যে ট্রেন্ডিং এর জায়গাতে এই জায়গায় ক্যান্ডেল হয়েছে, তাহলে তো ওয়ার্ক করবে না। এই জায়গা তো ক্যান্ডেল এটা এই জায়গায় হয়েছে, তাহলে তো এটা ওয়ার্ক করবে না। কেন করবে না? এটা এই জায়গায় স্থান না। এটা সঠিক জায়গায় স্থানটা হলে এই ক্যান্ডেলটাই যখন একটা স্থানে হবে, সঠিক স্থানে, তখন এটা ওয়ার্ক করবে। ওকে? তো এখন প্রথমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন বের করব। সাপোর্ট রেজিস্ট্রেশন কেন গুরুত্বপূর্ণ? ট্রেডিং জার্নিতে আপনাকে যদি ফাদার অ্যান্ড মাদার কোনো কিছু হয়ে থাকে ট্রেডিং এর মধ্যে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন কেন এটা গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ছাড়া মার্কেট কখনোই চলতে পারবে না। আপনি দেখেন, মার্কেট যখন আপ হইতেছে, এটা তো শুধু আপই যাবে না, কোন একটা স্ট্রং জোনে, কোন একটা স্ট্রং রেজিস্ট্রেশনে এটা কিন্তু আবার মানে সেল হবে, তারপর আবার কোন একটা সাপোর্টে এসে আবার কিন্তু এটা বাই হবে। মার্কেট হয় কি, একবার উপরে উঠে একবার নিচে উঠে, নিচে নামে, এটাই মার্কেটের নিয়ম। হ্যাঁ, অনেকে বলে যে মার্কেট ট্রেন, আপ ট্রেন, ডাউন ট্রেন, সাইডওয়েজ। আসলে মার্কেট দুইটা সাইডই হয়, আপ ট্রেন, আপ ট্রেন আর ডাউন ট্রেন। সাইডওয়েজ বলে কোনো কথাই থাকে না। সাইডওয়েজ বলতে হলে কি, মার্কেটের ওই মুভমেন্টটা একটা জায়গায় আটকা পড়ে থাকে। যেমন ধরেন এই জায়গায় এইভাবে করতেছে, এই যে এখানে হায়ার লো করে দিচ্ছে, এটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? তো আবার যখন মার্কেটটা এখান থেকে ছাইড়ে দিয়ে আবার এখান থেকে আবার চাইবো, এটাকে বলে সাইডওয়েজ। তাহলে কি আমরা এই জায়গাটাকে আপ ট্রেন্ড বলবো? হ্যাঁ বলবো, কিন্তু এরপরে কিন্তু ডাউনে বলবো। মানে মার্কেট সিস্টেম হচ্ছে আপ এবং কি ডাউন, মানে উপরে যাবে নিচে আসবে, মার্কেটের নিয়ম, ঠিক আছে? তো এই কারণে আপনাকে এটা ছাড়া মার্কেট কখনোই চলতে পারবে না, যে কারণে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা বের করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন। ওকে, ঠিক আছে। তো আমি ইন্টিগ্রেটরটা অফ করে দিই, সাপোর্ট রেজিস্ট্রেশন, তাহলে আমি বুঝে দেবো। আচ্ছা, এই জায়গাতেই যেহেতু আমরা 1 মিনিটে চার্টে দেখাচ্ছি, ওকে, আমরা এখানে ভ্যালিড একটা সাপোর্ট পাচ্ছি, এই জায়গাতে, এখানে একটা সাপোর্ট, ওকে, তারপরে এখানে একটা সাপোর্ট, ওকে। তো ধরেন এই জায়গাতে, ওকে, খেয়াল করে এটাই ধরেন। তো ঘুরায় পেঁচায় না, লাই 1 মিনিটে এগুলো আপনার ফেক হয়, ওকে, 1 মিনিটে ফেক হয়। তো সমস্যা নেই, আমরা ঘুরায় পেঁচায় না যাই, ধরেন না এটাই সাপোর্ট ধরলাম, এখানেও ধরলাম একটা সাপোর্ট, চেক, বোঝানোর জন্য আর কি, ওকে, এখানে একটা সাপোর্ট, ওকে। তো এখন সাপোর্টটা আমরা কেন ধরছি দেখেন, যখন এখানে মার্কেট আসছে, এখান থেকে বোম আপে উঠছে, পরে আবার পুনরায় ফল করে মার্কেট আবার এখানে উঠছে, এর মানে কি এখানে একটা আমরা সাপোর্ট ধরতে পারি, কারণ কি যেহেতু একই জায়গায় দুইবার টাচ করে মার্কেট উঠে গেছে, আবার এসে কিন্তু উঠে গেছে, মানে কি কনফার্ম হয়েছি এটা সাপোর্ট, পুনরায় কিন্তু এখানে আসছে উঠে গেছে, তাই না? তো এই কারণে কিন্তু আমরা সাপোর্ট মনে করছি, মানে দুইবার কোনো জায়গায় দুইবার বাড়ি খেলে এটা সাপোর্ট ধরতে হবে। যেমন এখান থেকে মার্কেট নিচে আইছে, পরে এখানে আমি দাগ দিলাম, এখানে আবার গিয়ে কিন্তু নিচে আইছে, এর মানে কি এটা সাপোর্ট, এইটা বেরিট, এটা রেজিস্ট্রেশন। তো
তো এখানে কিন্তু এসে আবার ডাউন হয়েছে, তাই না? এখানে যে ব্রেকআউট করে আবার পুনরায় ডাউন হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমি ক্যান্ডেলগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ওকে, প্রথম এই ট্রেডিং জার্নির মধ্যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলই হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আপনারা অনেকে নাম শুনছেন হ্যামার, কিন্তু উইক হ্যামার আর স্ট্রং হ্যামার সম্পর্কে মনে হয় অনেকেই কমই জানেন। ঠিক আছে, শুধু দেখেন এই যে এটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, সরি, আমি প্র্যাকটিক্যাল ভাবে একদম সরাসরি মার্কেটে গিয়ে আপনাকে দেখাচ্ছি। ওকে, দেখেন, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, এটা এখানে কতগুলো ক্যান্ডেল দেখাচ্ছে, তাই না? আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে পর্যন্ত এই পর্যন্ত। সরি, এভাবে হলে বুঝতে পারবেন না। ওকে, আমি তীর দিয়ে দিয়ে দেখাবো। দেখেন, মার্কেটটা আমরা খুঁজবো কি, এই যে রেজিস্ট্রেশন আসলে খুঁজবো হ্যামার রেড ক্যান্ডেল। কি খুঁজবো? হ্যামার রেড ক্যান্ডেল। আর নিচে আসলে খুঁজবো কি, হ্যামার গ্রিন ক্যান্ডেল। অথবা রেড গ্রিন ম্যাটার করে না এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা রেড গ্রিন ম্যাটার করলাম না, হ্যামার হইলেই হবে, তাই না? কিন্তু এই নিচে হ্যামার হলে আপের সিদ্ধান্ত নিব, আর এখানে হ্যামার হলে সেলের সিদ্ধান্ত নিব। ঠিক আছে, আপনাকে উইক, প্রথমে আপনাকে দেখাচ্ছি উইক যে ইয়াটা, মানে হ্যামারটা যেটা উইক, মানে 70% কাজ করবে, আবার 70% কাজ করবে না, সেটা হচ্ছে উইক হ্যামার, হচ্ছে এটা। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সরি। আচ্ছা, এটা আমি একটু কালারটা চেঞ্জ করে দিলে হয়তো দেখতে পারবো। আচ্ছা, হোয়াইট কালার করতে, এই যে এটা, এই রেডটা হচ্ছে উইক হ্যামার ক্যান্ডেল। যদি এটা নিচে হয়েছে, নিচে থেকে তো আমরা বাই করি, তাই না? এটা উইক। কেন উইক? একটু নজর দেন, বুঝতে পারবেন। এটা এই কারণে উইক যে, দেখেন, এটা পুরোপুরি হ্যামার ক্যান্ডেল না। অনেকে এটা হ্যামার ক্যান্ডেল মনে করে কিন্তু ট্রেড প্লেস করে। দেখেন, এটা কিন্তু মার্কেটটা প্রথমেই কি করছে, উপরে দিছে ঠেলা, পরে নিচে আইছে, নিচে এই পর্যন্ত ঠেলে আনছে, পরে এখান থেকে নিয়ে পরে এই ছোট একটা বডি দিয়ে ক্লোজ করে সেম এটার মধ্যেই ক্লোজ করছে। ঠিক আছে, করছে। কিন্তু দেখেন, উপরে কিন্তু সে উইক লেখে দিয়ে গেছে, নিচে উইক, উপরেরটা ছোট, নিচেরটা বড়, বডিটা অল্প। এটা কিন্তু অনেকে অনেকে আবার অনেক ভাষায় বলে যে ড্রাগন ড্রোজি। এটা ড্রাগন ড্রোজি না, এটা হ্যামারের মধ্যেই উইক হ্যামার, এটা কোনো স্ট্রং না। ঠিক আছে, স্ট্রং হ্যামার না, এটা এটা উইক হ্যামার। এখানে আমরা এন্ট্রি নিব না, এখানে 50-50 চান্স আছে এটা আবার মানে চেঞ্জ হওয়ার। ঠিক আছে, এটা চেঞ্জ হওয়ার মানে ক্যারেক্টার চেঞ্জ হওয়ার। যেমন এখানে অনেকে আপের নিচে উইন হয়ে গেছে, কিন্তু এটা প্রফিটেবল হওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। মানে এই কারণে আমরা স্ট্রং হ্যামার খুঁজবো। এরকম হ্যামার আরো অনেক জায়গায় দেখবো, দেখাচ্ছি আমি। কোথায় কোথায়, এই দেখেন, এখানেও আছে। ঠিক আছে, আপে কিন্তু গেছে মার্কেট, এখানেও আছে, আপে গেছে। ঠিক আছে, লাস্ট মন্থ ছিলাম মার্কেটে। ওকে, এই যেমন এখানেও আছে, হ্যাঁ, এখানেও আছে। এগুলো হচ্ছে উইক হ্যামার, স্ট্রং হ্যামার না। এখন আমরা খুঁজবো যে স্ট্রং হ্যামার কি। স্ট্রং যে শক্তিশালী হ্যামারটা যে ওয়ার্ক করে, সেটা কিরকম, তাই না? সেটা হচ্ছে আপনার স্ট্রং হ্যামার হচ্ছে এটাকে বলে, একটু ভালো করে নজর দিন ভাই, এটাকে বলা হয় স্ট্রং হ্যামার। এটা এটা পুরোপুরি স্ট্রং এবং কি খুবই শক্তিশালী হ্যামার এটা। এই যে এটা, এটা খুবই শক্তিশালী হ্যামার, দারুণ স্ট্রং হ্যামার এটা। ওকে, তো এটা যখন দেখবেন আপনি নিঃসন্দেহে এন্ট্রি নিতে পারেন। আশা করা যায় ভালো একটা প্রফিট আপনাকে দেবে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা, তো এই যে ক্যান্ডেলটা স্ট্রং, সেটা হচ্ছে দেখেন, আপনি একটু নজর ভোলান যে মার্কেট কিন্তু উপরে গেছে, তাই না? কিন্তু দেখেন, এটা কিন্তু পুরোপুরি নিচে যে শেডুটা পুরো নিচে ডাউনে ছিল, এটা হ্যাসরায় কিন্তু নিয়ে গেছে। কিন্তু আমি সবসময় আমি ট্রেড করি এটা গ্রিন হলে, এটা কোনো সাপোর্টের মধ্যে এসে এটা হ্যামার হইলে, গ্রিন হইলে
হ্যামারটা বেশি সুবিধা হয়, মানে আপনার একুরেসি প্রায় 98% পাওয়া সম্ভব। ঠিক আছে, যখন একটা সাপোর্টে এসে এই হ্যামারটা করবে, মানে এরকম হ্যামার বলতে গেলে আমি দেখাচ্ছি, একে দেখাচ্ছি আপনাকে। ধরেন না এটা গ্রিন কালার, এতটুকু গ্রিন। ওকে, এটা আমি গ্রিন কালার করে দিই আপনাদের। হ্যাঁ, ধরেন এই এতটুকু হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার। আর ওরে কি আঁকতেছি আমি, Shit, তো দেখি কি হয়। কি ব্যাপার, বুঝতেছে না কেন? আচ্ছা, যেহেতু এইভাবে, হ্যাঁ, এখানে ক্যানেলটা তো এখন এতটুকু, হ্যাঁ, দেখছেন? মানে সেম এরকম যদি হয়, এরকম হওয়ার মানে কি আমি কেন বললাম, দেখেন এই উইকটা থাকবে অনেক লম্বা, কিন্তু সাপোর্টে যখন থাকবে এটা হবে কি আপনার, আমি পুরোপুরি একে দেখাচ্ছি আবার, আমি এখান থেকে সরাই নিতেছি, আমি একটা খালি জায়গায় যাইতেছি, মাউসটা আমার ডিস্টার্ব করে। আচ্ছা, এই জায়গাতে আপনাকে মার্কেটে দেখাচ্ছি। ধরেন এটাকে এখানে আপনি একটা সাপোর্টে চলে আসছে, এটা একটা সাপোর্ট। ওকে, মোটা করে দিচ্ছি। আচ্ছা, এটা একটা সাপোর্ট, আর এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, ওকে, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্রেশন, ঠিক না? আচ্ছা, মার্কেট কি করে, এখান থেকে গেছে মার্কেট, এখানে গেল, এখানে গেল। ঠিক আছে, মার্কেট তো এরকমই করে, তাই না? এরকম হলো। এখন এই জায়গায়, এই জায়গায় যেমন প্রথম একটা খাইছে, মানে সাপোর্ট, এখানে রেজিস্ট্রেশন হয়েছে, এই জায়গায় আমরা খুঁজবো কি, হ্যামার ক্যান্ডেলটা। হ্যামার ক্যান্ডেলটা কেমন হতে হবে এই জায়গায়, আমি দেখাচ্ছি। সেম এরকম হতে হবে। এরকম বলতে গেলে দেখেন, এটা কিন্তু উইক, প্রচুর নিচে উইক, তারপরে কিন্তু এটা উপরে কিন্তু হালকা মানে বডি করে কি করছে, এটা হালকা বডি করে কি করছে, এটা মানে নিচের উইকটা অনেক বড়, আর বডিটা কি করছে, গ্রিন করছে। রেড হইলেও চলবো, গ্রিন করছে বডিটা, বডিটা কি করছে, গ্রিন করছে। তো এখানে সবচেয়ে বড় আরো কনফার্মেশন হচ্ছে আপনাকে এখানে এই ভলিউমে একটু ফোকাস দিতে হবে। ভলিউমে, ভলিউম বলতে গেলে কি, এই যে গ্রিন হয়েছে, এটা যদি সর্বোচ্চ হাই ভলিউম হয়, ধরেন না, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, ধরেন আরেকটা ক্যান্ডেল করছে, আরেকটা ক্যান্ডেল করছে এত বড়, ঠিক না, এত বড় ক্যান্ডেল করছে, কিন্তু এই এই ভলিউমটা স্বাভাবিক হয়েছে এরকম, ধরেন না, ভলিউমটা ডিলিট করে দিই তাহলে আমি পুরোপুরি বুঝাইতে পারবো। আচ্ছা, এই ভলিউমটা ধরেন হালকা হয়েছে, সরি দেখাচ্ছি। আচ্ছা, এটা ভলিউমের সাইড, ওকে, এটা ভলিউমের সাইড। তো এই ভলিউমটা ধরেন না শুধু কি হয়েছে, আচ্ছা, এই ক্যান্ডেলের ভলিউমটা হয়েছে গিয়া এতটুকু, ওকে, ক্লোজ করে দিছে হয়, এই ক্যান্ডেলের ভলিউম এটা। আর কি করছে, এই হ্যামার ক্যান্ডেলের ভলিউম করছে কি, এটার চেয়ে অনেক বড় করছে, মানে ধরেন এতটুকু বড় করছে। বুঝাইতে পারছি আমার কথাটা? দেখেন, এই ভলিউমটা হচ্ছে গিয়া এটা। আচ্ছা, আমি এটা একটু সাইডে নিয়ে আসি, তাহলে আরো ইজি হবে। আচ্ছা, আর এটা হচ্ছে এটা, ওকে। দেখেন, এটার ভলিউম হইছে এটা ছোট, বডি কিন্তু এটার চেয়ে অনেক বড়, তাই না? ক্যান্ডেলের বডি কিন্তু এই হ্যামারের চেয়ে এই বডিটা অনেক বড়, তাই না? এটা, এটার ভলিউম এই ছোট, কিন্তু বডি বড়। আর এই হ্যামারটা থাকবে এখানে, উইক এত, ওখানে ছোটটা গ্রিন হোক আর রেড হোক সমস্যা নাই, কিন্তু ভলিউম হইছে হাই, মানে এটার চেয়ে অনেক বড়, বলতে গেলে এটার চেয়ে ডবল। তাহলে আপনি এখানে, এটা ডবল হওয়া মানে কি জানেন, এই ভলিউমটা হাই হওয়ার মানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাই এন্ট্রি পড়ছে। এত পরিমাণ বাই এন্ট্রি পড়ছে, আপনি নিঃসন্দেহে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেন,
ভালো স্ট্রং ক্যান্ডেল দেখলেন, ভলিউম দেখলেন, নিঃসন্দেহে আপনি এখান থেকে ভালো একটা পরিমাণের প্রফিট জেনারেট করতে পারেন যদি আপে আপনি সেই এন্ট্রি নেন। যদি শুরুতেও নেন সমস্যা নাই। আর যদি আপনি দেখা যায় এখানে মার্কেট তো এবার এরকম করে নিচে আইসার পরে উপরে যায় না, আপনি এখানেও নিলে পারেন, সেফটি মার্জিন পাবে, আপনি প্রফিটেবল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা যে ইয়াটা কি বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সিস্টেমটা ওইটা আমরা শিখবো আর কি। ঠিক আছে? তো এটাই হচ্ছে হ্যামার ক্যান্ডেলের সিস্টেম। হ্যামার ক্যান্ডেলের কাজ এইভাবেই করে। ঠিক আছে? তো আমরা ভলিউম দিয়ে চেক করব, আর হ্যামারটা এরকম হতে হবে এবং রেজিস্ট্রেশনের মধ্যে হতে হবে। রেজিস্ট্রেশনের মধ্যে হ্যামার হলে আমরা বায়ে নিব, সরি সাপোর্টে হ্যামার হইলে আমরা বায়ে নিব। আপনি শুরুতেও এন্ট্রি নিতে পারেন, নো প্রবলেম। আর যদি সেফটি মার্জিন খুঁজছেন, অনেক সময় এরকম ক্যান্ডেল হলে সেফটি মার্জিন দেয় না, আমি সাজেস্ট করবো শুরুতে আপনি এন্ট্রি নিয়ে নেন। ভলিউম বড় থাকবে, হ্যামার ক্যান্ডেল হবে, এন্ট্রি হবে বাই, আরামসে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু এই হ্যামারটা হতে হবে সাপোর্টের মধ্যে। যদি আপনি সেল নেন তাহলে এই হ্যামারটা হতে হবে রেজিস্ট্রেশনের মধ্যে। সেম একই সিস্টেম, একই সবকিছু। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেলে ডাউন নেবেন, ডাউনে ট্রেড নেবেন, অথবা শেয়ার বাজারে ইনভেস্ট করবেন ডাউনে। ওকে? তো এখন আমি আর ডাউনেটা দেখাচ্ছি না, সেম সিস্টেম ভাবেই আমরা আপেরটা যেমন দেখাইছি ডাউনও এরকমই হবে। ঠিক আছে? এখান থেকে আপনি এভাবে এন্ট্রি নেবেন। বুঝতে পারছি? তো এটা হচ্ছে গেল একটা সবচেয়ে স্ট্রং কিসে হ্যামার ক্যান্ডেল। এখন আমরা দেখব সবচেয়ে স্ট্রং ইনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে? অনেকে অনেক পরিচিত এটার সাথে। ইনগালফিং ক্যান্ডেল আমরা এখন দেখব কিভাবে ইনগালফিং স্ট্রং। অনেকে উইক ইনগালফিং আছে, আমি দেখাচ্ছি বাস্তবে ভাবে আপনাকে, মার্কেটে নিয়ে দেখাই। আচ্ছা, অনেক উইক ইনগালফিং আছে, যেগুলো অনেক উইক ইনগালফিং। অনেকে মনে করে এটা ইনগালফিং, আসলে এরকম ইনগালফিং না। দেখেন এই জায়গায় একটা ঘটনা ঘটছে, যদিও সাপোর্টে না, আমি দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন এটা কিন্তু ইনগালফিং করছে, ইনগালফিং করছে না? দেখেন এই রেডটাকে গ্রিনে এটা বড় করে এটা খাইয়ে দিয়েছে, কিন্তু ইনগালফিং। পরটা কিন্তু ডাউনে, আপনি এমটিজি অথবা উইন হয়েছে, পরটা কিন্তু ডাউনে এসে। কিন্তু আপনি সঠিক স্ট্রং, সঠিক এবং স্ট্রং, সেটা হচ্ছে কোনটা? এটা। এটা আপনাকে বেলিট এবং স্ট্রং। এটা উইন হয়েছে বলে বলতেছি না, এটা বাস্তব। দেখেন এটা রেজিস্ট্রেশনে গেছে, গ্রিন হয়েছে, ইনগালফ করছে। ইনগালফ কি? হাই প্রেসার দিয়ে ইনগালফ করছে। কোথায় থেকে করছে? রেজিস্ট্রেশনের থেকে করছে। এর মানে নেক্সট ক্যান্ডেল ডাউন, নিঃসন্দেহে আপনি নেক্সট ক্যান্ডেল ডাউন নিতে পারেন। ঠিক আছে? তো দেখেন আমি আবার একটা দেখাচ্ছি। এই যে যেমন এখানেও ভালো একটা ইনগালফিং হয়েছে, নেক্সট ক্যান্ডেল ডাউন হয়েছে। ঠিক আছে? দেখেন এটা কিন্তু ইনগালফ হয়েছে, কিন্তু ইনগালফ পুরোপুরি হয় নাই। ঠিক আছে? নেক্সট ক্যান্ডেল মানে রং, লস হয়েছে, তাই না? আমি ইনগালফ খুঁজবো একদম ভলিউম বেশি ইনগালফ এবং কি স্ট্রং বডি, ওইটা হচ্ছে ইনগালফ। ওকে? আর ওইটাও সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশনের মধ্যে ঘটলে আমরা এন্ট্রি নিব। আমি আবার দেখাচ্ছি আপনাকে একে। ধরেন এখানে একটা, আচ্ছা এখানে এটা তো বুঝছেন না, চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, নো প্রবলেম। এটা ভলিউমটা ছোট হবে, হ্যামার ক্যান্ডেলের উইক বড় হবে, হ্যামার গ্রিন হইলো রেড হইলো সমস্যা নাই, সাপোর্টের থেকে হইতে হইব, ভলিউম হাই হবে, এন্ট্রি আরামসে নিয়ে নিতে পারেন, নো প্রবলেম ইনশাআল্লাহ। তো গেল এটা। এখন আমরা ইনগালফিং, এই দুইটা প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ। ইনগালফিং প্যাটার্ন আমি দেখাচ্ছি আপনাদের। ইনগালফিং প্যাটার্ন, ওকে, একটা, ওকে, ওকে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন, এটা সাপোর্ট। ওকে, আমরা তো জানি। তো আমরা এইভাবে, মার্কেট তো এইভাবেই চলে, মার্কেট এইভাবেই চলে, যে যেভাবে বলুক না কেন মার্কেট এইভাবেই চলে। আচ্ছা, মার্কেট চলতেছে, ওকে, ওকে।
এখন আমরা সাপোর্টে একটা ইনগালফিং প্যাটার্ন খুঁজব, গুরুত্বপূর্ণ। একটা ক্যান্ডেল হয়েছে এই জায়গায়, এই জায়গায় ছোট ক্যান্ডেল করে দিই, ছোট ক্যান্ডেল হয়েছে এই জায়গায়, হ্যাঁ এখানে একটা ছোট ক্যান্ডেল হয়েছে, সমস্যা নেই, নো প্রবলেম। এটা রেড কালার করে দিই, ওকে, তাহলে বুঝতে সুন্দর হবে। ওকে, পরে নেক্সট ক্যান্ডেলটা হতে হবে মিনিমাম এটার থেকে ডবল, নেক্সট ক্যান্ডেল হতে হবে ডবল, তাও হতে হবে গ্রিন, যেহেতু আমরা বাই করব। এটা হচ্ছে এনগালফিং, এটা হচ্ছে স্ট্রং এনগালফিং। আপনি যদি এটা এনগালফিং এর মধ্যে অন্য জায়গায় যদি এরকম করেন, দেখাই আমি আপনাকে, অন্য জায়গায় যদি এরকম এনগালফ হয়, এই এতটুকু এতটুকু, আপনার মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনি লস করার সম্ভাবনা অনেক বেশি। এটা ইনগালফিং নয়, এটা হচ্ছে উইক ইনগালফিং, যেটা খুবই দুর্বল, খুবই দুর্বল। এটার মধ্যে এখনো প্রেসার আসেনি, কনফিউশন আসবে কিনা, ঠিক আছে। এটা ইনগালফিং খুবই দুর্বল, কিন্তু এটা ইনগালফিং খুবই স্ট্রং, মানে এটা ডবল, অথবা এটার থেকে এতটুকু হলেও চলবে। হ্যাঁ, আমি দেখালাম এতটুকু, কিন্তু এতটুকু হলে পারফেক্ট। একটা সাপোর্টে এসে এরকম ইনগালফিং করে আপনি আরামসে এন্ট্রি নিতে পারেন। হুম, আরামসে এন্ট্রি, আমি আশা করি প্রথমটাই আপনাকে শিওর শট হয়ে যাবে। এটা হচ্ছে সাপোর্ট, সাপোর্ট এসে আর রেজিস্ট্রেশনের সেমই, রেজিস্ট্রেশনটা দেখাতে হবে না, সেম রেজিস্ট্রেশনে, রেজিস্ট্রেশনে আবার আপনাকে রেট দিয়ে ইনগালফ করবে। ওকে, তো এখন আমরা এটার ভলিউমটা সম্পর্কে জানবো। ভলিউম সম্পর্কে অবশ্যই জানতে হবে, তাই না? ভলিউম খুবই গুরুত্বপূর্ণ। ভলিউম আপনাকে ক্যান্ডেলের ভিতরের খেলাধুলা, ক্যান্ডেলের ভিতরের যেই খেলা হইতেছে ওইটা আপনাকে বুঝাই দেয় মার্কেটে। ওকে, দেখেন এটার ভলিউমটা হচ্ছে অনেক হাই, ছোট ভলিউম অনেক হাই, বুঝছেন? এটার ভলিউম অনেক হাই, আর ইনগালফিনের ভলিউম অনেক হাই বলতে গেলে এটার বডির চেয়ে অনেক হাই আর কি। ইনগালফিন হবে কি, ইনগালফিন হবে এটার সমান, না হলে এর চেয়ে ছোট, এটার সমান হবে না হলে এর চেয়ে ছোট হবে, মানে ইনগালফিন হবে ঠিক, কিন্তু ভলিউমটা দেখাবে অল্প, বুঝছেন? এটার মধ্যে ভলিউমটা মিডিয়াম হবে, অথবা এটা সমান হবে, এটা থেকে একটু বড় হোক সমস্যা নেই, কিন্তু বেশি বড় হওয়া যাবে না, বেশি বড় হলে তাহলে এটা রিভার্সাল করার সম্ভাবনা বেশি। এটাকে আপনাকে এই পরিমাণ নিয়ে আসতে হবে, এতটুকু, এতটুকু ভলিউম দেখলে আপনি নিঃসন্দেহে একদম আল্লাহর রাস্তে এখানে এন্ট্রি বসাই দিবেন। কোথায়? বায়ে, বায়ে এন্ট্রি বসাই দিবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি বুম প্রফিট করছেন। আমি এখন বাস্তবে আপনাদের দেখাচ্ছি, একটা দেখালাম হ্যামার, স্ট্রং হ্যামার, উইক গুলো তো চিনাই দিলাম, আর এখন দেখলাম একটা স্ট্রং ইনগালফিন, উইক গুলো তো আমি দেখাই দিলাম ভলিউমের সাথে ম্যাচ করে। ওকে, এখন আমরা দেখাবো আপনাকে বাস্তবে ঘটনাটা। এটা কোথায় করছে ভাই, চোখে দেখেন, এটা এটা কোথায় করছে ইনগালফটা, এটা কিন্তু খুব স্ট্রং একটা ইনগালফ, এখানে ইনগালফ করছে, পরেরটা বোম, ঠিক আছে। দেখেন কি চমৎকার ভাই, কি সাপোর্টে গিয়া হ্যামার করছে, হ্যামার করছে না? হ্যামারের সময় আপনি নিতে পারেন, ইনগালফের সময় নিতে পারেন, নো প্রবলেম। দেখেন হ্যামার করছে এমনি তো উইন, আবার এটা ইনগালফ করছে, এখানে এন্টি, উইন, দারুণ না? দেখেন এখানে কিন্তু আমরা নেব না যে এখানে লস হয়েছে বুঝলা না, আপনি কি সাপোর্ট থেকে সেলে যাবেন? সাপোর্ট থেকে তো সেলে হয় না, সাপোর্ট থেকে বাই হয়, রেজিস্ট্রেশনের থেকে সেল হয়, এখান থেকে সেল হবে, আর আর এই জায়গা থেকে বাই হবে, মানে এটা সাপোর্ট না, এটা আসলে মূলত 1 মিনিটের, তো আমি আপনাকে দেখানোর জন্য বুঝাই দিচ্ছি আর কি। হুম, দেখেন, দেখায় আপনাকে আরো জায়গায় ইনগালফিং বিষয়টা কত মজাদার। ইনগালফিং, হ্যাঁ দেখেন কি করছে, এখানে গেছে রেজিস্ট্রেশন থেকে এটা ইনগালফ করছে, নেক্সট কেন ডাউন, ডাউন, দেখেন কত সুন্দর শট। এটা কিন্তু হ্যামার না, এটা কিন্তু হ্যামার না, এটা হ্যামার ভুল করে উইন হইতে পারে, কিন্তু হ্যামার এটা না, ঠিক আছে। তাও এটা রেজিস্ট্রেশন যেহেতু এটা ভলিউম হাই থাকলে আমি নিতে পারতাম, কিন্তু আমরা ইনগালফ গেলে এটাকে, এটা ইনগালফ করে দিছে কি, এই ক্যান্ডেলটা পর্যন্ত খাইয়ে দিছে এটা, ঠিক না?
পরেরটা নেক্সট ক্যান্ডেল ডাউন। আরো দেখাচ্ছি আমাদের, কিন্তু দেখালে হবে না, এটা সাপোর্ট রেজিস্ট্রেশনে ঘটনা ঘটাতে হবে, মাঝখানে না, মাঝখানে কিছু ঘটলে হবে না। আচ্ছা আমি একটু ইন্ডিকেটরটা প্লে করে দিই, তাহলে সাপোর্ট রেজিস্ট্রেশনটা বের করে দিবে। হ্যাঁ, এখানে একটা মজার ঘটনা ঘটছে, দেখেন এখানে তো সাপোর্ট দুইটা ছিল, দেখেন এখানে দুইটা ঘটনা ঘটেছে, তিনটা ঘটনা, খেয়াল করে দেখেন এখান থেকে কিন্তু এটার ল থেকে কিন্তু এটা একটা মানে উপরের, যখন কিনা এটার সাপোর্ট কিন্তু এখানে এসে রেজিস্ট্রেশন হয়, মজার বিষয়টা এটা। হ্যাঁ, দেখেন এখানে কি করছে, বুক করে নাইমা গেছে মার্কেটটা, নাইমা এই যে স্ট্রং হ্যামার করছে, বুঝছেন, স্ট্রং হ্যামার, স্ট্রং হ্যামার, একদম নেক্সট ক্যান্ডেল বাই, উইন, স্ট্রং হ্যামার দেখছেন, এই যে দেখেন দুই চোখে দেখেন ভাইয়া কি সুন্দর স্ট্রং হ্যামার আছে, এটা স্ট্রং হ্যামার, নেক্সট ক্যান্ডেল বাই। ওকে, দেখেন স্ট্রং হ্যামার, নেক্সট ক্যান্ডেল সেল, দেখেন স্ট্রং কি করছে, ইনগালফিং, নেক্সট ক্যান্ডেল বাই, স্ট্রং ইনগালফিং, নেক্সট ক্যান্ডেল বাই। এখানে কিন্তু আমরা নিব না, এখানে উইন হইলেও নিব না ক্যান্ডেল দিয়ে, কারণ কি এটা মাঝখানে, এটা কোনো, এটা সাপোর্টে, এটা রেজিস্ট্রেশনে, এটা সাপোর্টে, এই কারণে নিয়েছি আমরা, কিন্তু মাঝখানে কোনো কিছু দেখবো না, কোনো কিছু নিব না, মাঝখানে কোনো ট্রেন্ডিং মেন্ডিং আমরা কিছু ফলো করবো না, আমরা শুধু এই স্ট্র্যাটেজি ফলো করবো। ওকে, ঠিক আছে, এখানে কোনো কিছুই হয় নাই, ইনগালফ হয় নাই, কিচ্ছু হয় নাই, নিব না। ওকে, এখানে কিচ্ছু হয় নাই, কোনো ক্যান্ডেল দেখা নাই, নিব না। ওকে, গেল এটা। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্রেশন কোথায় রে, আচ্ছা, আচ্ছা দেখেন কি চমৎকার ভাই, কি চমৎকার, ঠিক আছে, দেখেন কি সুন্দর, এখান থেকে ফুল, এটা কি করছে, ইনগালফ করছে, নেক্সট ক্যান্ডেল ডাউন, নেক্সট ক্যান্ডেল ডাউন, কোথা থেকে, রেজিস্ট্রেশন থেকে। ওকে, এই দেখেন এখানে কিন্তু ডাউন আসছে, আমি ইঞ্জিন নিতাম না, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল না, আমি বারবার করি, অনেকে বলে হ্যামার না, হ্যামার না, ডাউন হয়েছে কি, এটা হ্যামার না, এটা নিবেন না, রেক্সি, এটা খুবই রেক্সি, ঠিক আছে, এটা কিন্তু হ্যামার না, বডি আর উইক সেম সেম হবে না, এটা হ্যামার না, বডি সেম সেম, এটা হ্যামার না, এটা হ্যামার না। ওকে, এখানে এন্ট্রি আছে একটা, সেটা হচ্ছে ইনগালফিং, এটা কিন্তু ইনগালফ করে দিয়েছে, এটা পুরোপুরি ইনগালফ করে দিয়েছে, ভালো একটা দেখছেন, ইনগালফ, নেক্সট ক্যান্ডেল বাই বাই। আরো দেখাচ্ছি আপনাদের, খালি একটু একটু নজর দিয়ে ভাই আপনি ট্রেড করলে দারুণ ভাবে করতে পারবেন, একটু কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট ছাড়া ভাই আপনি 100 কোটি টাকা দিলে আপনি রাখতে পারবেন না। ওভারঅল মানি ম্যানেজমেন্ট অবশ্যই, দেখেন এখানে ভালো একটা স্ট্রং, আমরা সেলার ক্যান্ডেল পেয়েছিলাম, হ্যামার ক্যান্ডেল, এটা থেকে কিন্তু বডির থেকে 2 গুণ বড় এটা, এটা কি করছে, এটা এখানে নিচে উপরে গেছিল প্রথম, সিরা হয়ে ডাউনে করছে, নেক্সট চ্যানেল ডাউন। ওকে, ঠিক আছে, তো শোনেন, সবসময় কিন্তু মার্কেট আপনাকে একই প্রফিট দিবে না, আপনাকে একই স্ট্র্যাটেজি যখন ধরে রাখবেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য হবে। দেখেন এই জায়গায় কিন্তু ভালো একটা ইনগালফিং করছে, কি করছে, ইনগালফ দিচ্ছে, নেক্সট ক্যান্ডেল ডাউনে দিচ্ছে, তো দেখেন এই জায়গায় কিন্তু ইনগালফ দিছে, কিন্তু নেক্সট ক্যান্ডেল ডাউনে দেয় না, সে নেক্সট ক্যান্ডেল দিছে, ডাউন দিছে না, কারণ কি, সবসময় তো আপনাকে প্রফিট দিবে না মার্কেট। ওকে, 10টা থেকে একটা লস হবেই, কিন্তু আপনাকে এটার জন্য বুঝতে হবে, কিন্তু শিওর শর্ট এবং কি নন এমটিজি ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করবেন। এমটিজি কোনো স্ট্র্যাটেজি না, এমটিজি একটা আন্তাজি মাইল, ঝড়ের বক পইরে কেনার মতো, এরকম আর কি। এমটিজি আপনার ব্যালেন্সকে জিরো করে দিবে, ঠিক আছে, কিন্তু ওগুলাই আপনি, এগুলো যদি ফলো করেন তো এটাই পাবেন। আমি দেখাবো আরেকটা ক্যান্ডেল, বাস ওইটা আমি বলে দিতেছি, এটা কোনো স্ট্র্যাটেজি না ক্যান্ডেলটা, কিন্তু সরি, ওই ক্যান্ডেলটা কোনো স্ট্র্যাটেজি না, ওই ক্যান্ডেলটা জাস্ট আপনাদেরকে বুঝাবো আমি এই কারণে, যে এই উইকেন্ডে আসলে কখনো ট্রেড প্লেস করবেন না, সেটা হচ্ছে স্ট্রং
ডুজি ক্যান্ডেল। অনেকে মনে করে যে এটা ডুজি। দেখাচ্ছি এখানে, আর এখানে ছোট্ট একটা দাগ। এটা মনে করে অনেকে এটা স্ট্রং ডুজি না, অনেকে মনে করে যে এটা ডুজি স্ট্রং, এটা কিন্তু না ভাই। হ্যাঁ, এটা কিন্তু স্ট্রং ডুজি না। স্ট্রং ডুজি কোনটা জানেন? স্ট্রং ডুজি হচ্ছে এটা, অনেক বড়, দুই সাইড দিয়ে দুই ভাবে উইক থাকবে, মাঝখানে বাইরে বাড়ি করবে, বুঝলি? হ্যাঁ, তো এটাই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন। আল্লাহ হাফিজ, পরে অন্য সময় কথা বলবো। খাবার খাবো এখন।